8 দফা দাবিতে সিলেট রেলওয়ে স্টেশনে ইনফরমেশনটা পেয়েছি সকালে যে 10:30-এর যে ট্রেনটি ছিল সিলেট সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা পাহাড়িকা এক্সপ্রেস, সেই পাহাড়িকা এক্সপ্রেস এখন পর্যন্ত ছেড়ে যায়নি। যে তথ্যটি রয়েছে, এই পাহাড়িকা এক্সপ্রেসটি সকাল 10:30 সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে সিলেটবাসী, সিলেটের নাগরিক যারা রয়েছেন তারা এখানে এসেছেন, অবস্থান কর্মসূচি করছেন। তারা বলছেন যে তাদের 8 দফা দাবি রয়েছে। সিলেটের রেলপথে বৈষম্যের কথা বলছেন, রেলপথে এটা নিয়ে কথা বলছেন। আপনি এখন কি আমরা অসুবিধায় আছি কিনা, এখন কি আমরা সেটি আমরা জানতে চাচ্ছি যে আমাদের সঙ্গে বৈষম্য হচ্ছে কিনা। বাচ্চা ক্লিনিকের প্রবাসী সকল আছে, নাইটের লোক আছে, একমত আমি আপনারা সবাই লোকে এবং সিলেটের লোকে একমত। আসসালামু আলাইকুম। আপনার বাচ্চা কাচ্চা পানি পাইছে না, গিয়ে 5টা পর্যন্ত বসে থাকবেন। আচ্ছা গ্যারান্টি। আচ্ছা, আমরা একটু কথা বলে কথা বলবেন, এখানে কথা বলার সুযোগ পাইছে, ওখানে কথা বলার সুযোগও পাবেন। আচ্ছা, একটু আপনার সাথে কথা বলি। আজকে আপনাদের অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু বলবেন। আমরা সিলেটের রেলের বৈষম্যর প্রতিবাদে আমরা 4 মাস থেকে আন্দোলন করছি। আন্দোলনের আজকে ধারাবাহিকতায় আজকে আমরা অবরোধ ঘোষণা করছি। আগে থেকে ঘোষণা দিয়েছি, যাত্রী সাধারণকে অবগত করেছি, সিলেটবাসীকে অবগত করেছি, দেশবাসীকে অবগত করেছি। আমাদের দাবি হলো সিলেট লাইনে 2টি ট্রেন চালু করতে হবে, সিলেট আখাউড়া রেলপথ সংস্কার করতে হবে। ব্রিটিশ আমলে নির্মিত এই রেলপথ এখন পর্যন্ত এই সংস্কার নাই, কুড়িয়ে কুড়িয়ে চলতেছে সিলেট লাইনে। কিন্তু সিলেট যখন পাড়ি দেয় এই ট্রেনগুলা তখন ঠিকই সুন্দরভাবে চলে। আমরা চাচ্ছি সিলেট এবং আখাউড়া এই জায়গার মধ্যে ডুয়েল গেজ আলাদা 2টা লাইন দেওয়া হয়। আজকে কখন থেকে আপনারা অবরোধ করছেন? আমরা সকাল 10টা থেকে। আমাদের 8 দফা দাবির যে 2টা আপনাকে বললাম, রেলপথ সংস্কার করতে হবে এবং 2টি ট্রেন চালু করতে হবে। পাশাপাশি আমাদের এই যে সিলেট বিভাগের মধ্যে যে সকল বন্ধ স্টেশন আছে ওইগুলা খুলে দিতে হবে, লোকাল ট্রেন চালু করে দিতে হবে। আমাদের এই ট্রেন যেগুলা বর্তমান চলতেছে যে 4টি ট্রেন, ওই 4টি ট্রেনে নতুন কোচ সংযোজন করতে হবে, পর্যাপ্ত সিট দিতে হবে। এখন পর্যন্ত আপনার সিলেট থেকে কোন ট্রেন চলে গেছে কিনা আমাদের জানা মতো এখনো যায় নাই। আমরা এখানে অবরোধ করছি। পাশাপাশি আমাদের মেইন পয়েন্ট হলো কুলাউড়ায় হাজার হাজার জনগণ রাস্তায় নেমে আছে। সিলেট থেকে যদি গুণাক করে কোনো ট্রেন চলে যায়, কুলাউড়ায় গিয়ে আটকা পড়ে যাবে এবং শায়েস্তাগঞ্জে আটকা পড়বে। ঢাকা থেকে যে ট্রেনগুলা আছে সিলেটে ঢুকবে, কোনো ট্রেন ঢুকতে পারবে না, শায়েস্তাগঞ্জে আটকা পড়ে যাবে। আচ্ছা, এতে জনসাধারণের যে ভোগান্তি হবে সেটা কি বলবেন? জনসাধারণের ভোগান্তির জন্যই তো আমাদের আন্দোলন। এই আন্দোলনটাই হতো তো জনসাধারণের স্বার্থে। সাময়িক ভোগান্তির জন্য যদি ভোগান্তি হয় সেটাকে মেনে নিয়ে সবার স্বার্থে সবাইকে একটু স্যাক্রিফাইস করতে হবে। এটা সবার কাছে অনুরোধ, একদিনের জন্য স্যাক্রিফাইস করেন, আমরা সবাই মিলে দীর্ঘদিন আমরা যেন সুবিধা নিতে পারি, এটাই হলো আমাদের আহ্বান। আপনার নাম এবং পরিচয়টা? আমি 8 দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সিলেটের সমন্বয়ক আমিন উদ্দিন আহমেদ। আপনার অন্য কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা? আমি সিলেট জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক। আমি বর্তমান গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমি সফল যুব সংগঠক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2012। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা অবরোধ করে রেখেছেন, ট্রেন যায়নি? যাই নাই। আমরা শুনছিলাম এখানে যারা আন্দোলনরত অবস্থায় রয়েছেন তারা বলছেন এখন পর্যন্ত কোনো ট্রেন এখান থেকে ছেড়ে যায়নি। সকাল 10:30 পাহাড়িকা এক্সপ্রেস, আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন পাহাড়িকা এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে তাদের যে অবরোধ, তাদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়ার কারণে এখন পর্যন্ত কোনো ট্রেন এখান থেকে ছেড়ে যায়নি। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম টিটির সাথে কথা বলছেন তারা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছেন। একটু আমরা যদি
কথা বলার চেষ্টা করি তাদের সাথে। একটু আপনার সাথে কথা বলি একটু আগে আমাদের ট্রেন এক মিনিটে একটু কথা বলেন, বলবো। বলেন। ট্রেন কি এখন ছেড়ে যাবে কিনা? আমরা ইনশাল্লাহ যে চলে যাচ্ছি, অলরেডি আমাদের ব্যানার খুলে দিচ্ছে আমাদের। আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে যাব। আমার গাড়ির মধ্যে অলরেডি আপনার এই যে বাইরের প্যাসেঞ্জার আছে, ইন্ডিয়ার প্যাসেঞ্জার আছে সম্ভবত, ওনারা আখাউড়া যাবেন। ওনারা যদি মিস করে, আমরা আসলে যেহেতু ওনারা এই প্যাসেঞ্জার অলরেডি নেমে আমাদেরকে অনেক এতক্ষণ ধরে চিলাচিলি করছে, শুনছেন আপনারা। কতজন যাত্রী নিয়ে আপনারা যাচ্ছেন? আমাদের আজকে প্রায় 16টা বগি, 14টা হচ্ছে প্যাসেঞ্জার বগি। হ্যাঁ, আপনার প্রায় 1000-এর প্লাস আমাদের প্যাসেঞ্জার যাচ্ছে। আচ্ছা, এই রাস্তায় যে তারা অবরোধের কথা বললো, এতে কোন ধরনের সমস্যা হতে পারে কিনা? এখন সামনে কি অবস্থা বুঝতে পারতেছি না, সামনে গেলে বোঝা যাবে আমরা সামনে কি অবস্থা। আপনার নামটা একটু বলবেন। আমি ট্রেন পরিচালক শামসুল আহমদ। শুনছিলেন আমরা কথা বলছিলাম। এখানে এই যে পাহাড়িকা এক্সপ্রেস তারা ছেড়ে যাবে, এখানে অনেক প্রবাসীরাও রয়েছেন, অর্থাৎ ভারতীয়রাও রয়েছেন, যারা এই ট্রেনের মাধ্যমে আপনারা দেখছেন ট্রেনটি কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। সেই সকাল 10:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে, তবে সেই ট্রেনটি কিন্তু এখন ছেড়ে যাচ্ছে। আন্দোলনরত যারা রয়েছেন, যারা এতক্ষণ অবরোধ করেছেন, তাদের সাথে কথা বলেছেন, তবে তারা বলছেন যে সামনের স্টেশনে যারা অবরোধ করছে তারা আসলে যদি যেতে না দেয় তাহলে আসলে অনেক যাত্রী ভোগান্তিতে পড়বে। প্রায় 14টি বগি নিয়ে আজকে এই যে পাহাড়িকা এক্সপ্রেস সেটি কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে এই ট্রেনের পরিচালকের সাথে কথা বলছিলাম, যে পরিচালনা করছেন এই ট্রেনটি। দেখছেন যাত্রীরা তাড়াহুড়া করছেন, কারণ এই ট্রেনটি আসলে সকাল 10:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। তবে তারা যে দাবিগুলো করছেন, সিলেটের রেলওয়ের আরেকটি রেল সংযোগ স্থাপনের কথা বলছেন, তাদের টিকিট নিয়ে বিড়ম্বনার কথা বলছেন, নানা সমস্যার কথা কিন্তু তারা তুলে ধরছেন। সাথে সাথে এই যে চট্টগ্রামের উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে পাহাড়িকা এক্সপ্রেস, সেটি সকাল 10:30 ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে এটি এখন ছেড়ে যাচ্ছে সিলেট থেকে। যা 14টি বগি নিয়ে আসলে এই ট্রেনটি ছেড়ে যাচ্ছে। এবং আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ পর স্টেশন মাস্টার যিনি রয়েছেন তার সাথেও কথা বলবো। আসলে এই যে দাবিগুলো তারা বলছেন, এই দাবিগুলো সাময়িক অসুবিধা হলেও সেটি আসলে সিলেটবাসীর জন্য অনেক বেশি উপকারে আসবে। আপনারা দেখছেন সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রেনটি ইতিমধ্যেই ছেড়ে যাচ্ছে। অর্থাৎ কিছুক্ষণ আগে থেকে আমরা যেটা দেখেছিলাম, কিছুক্ষণ আগে যারা এখানে 8 দফা দাবিতে আন্দোলন করছিলেন, অর্থাৎ রেলপথ অবরোধ করছিলেন, তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলে একটি মীমাংসার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে কিন্তু তারা মাত্র ট্রেনটি ছাড়লেন এবং সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাচ্ছে। দেখছেন অনেক যাত্রী কিন্তু ভিতরে বসা ছিলেন, অনেকক্ষণ ধরে বসা ছিলেন। যদিও ট্রেনটি 10:30 ছাড়ার কথা রয়েছে, তবে 12টার দিকে, অর্থাৎ প্রায় 12টা বাজে এখন, এই সময়টিতে আসলে ট্রেনটি ছেড়ে যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টার মতো এই যে ট্রেনের মধ্যে যারা বসা ছিলেন, অর্থাৎ ট্রেনের যে যাত্রীরা ছিলেন, তারা কিন্তু অপেক্ষায় ছিলেন কখন আসলে ট্রেনটি ছেড়ে যাবে। সিলেটের এই প্ল্যাটফর্ম থেকে বর্তমানে এই পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে। সামনে আরো কয়েকটি জংশন রয়েছে, কয়েকটি প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ সেগুলোর আসলে অবস্থা কি, সেগুলো যদি আন্দোলনরত অবস্থায় থাকে বা কোনো বিড়ম্বনা থাকে, সে বিষয়টি নিয়ে আসলে কথা বলেছিলাম। তারা বলেছেন যে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন জংশনে আসলে আন্দোলন চলছে, তারা অবরোধ করেছেন। আজকের দিনটি তারা অবরোধ করবেন এবং মোট 8 দফা দাবি নিয়ে তারা এই অবরোধ কর্মসূচিটুকু পালন করছেন। আজকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারা যে তথ্যটি দিয়েছেন আমাদের।
দেখছেন রেল স্টেশনে যারা কিছুক্ষণ আগে অবরোধ করেছেন, আমরা তাদেরকে আরেকবার জিজ্ঞেস করব তাদের অবরোধ চলবে কিনা বা অবরোধ কতক্ষণ থাকবে সেই বিষয়ে, সেই তথ্যটা একটু জেনে নিব। আসলে আপনাদের অবরোধ আজকে কয়টা পর্যন্ত থাকবে, আপনারা কতক্ষণ এখানে অবস্থান করবেন? আমাদের অবরোধ অফিসিয়ালি আমরা 10টা থেকে 5টা পর্যন্ত। আমাদের শুধু এখানে না, আমাদের প্রতিটা স্টেশনে আছে। আমাদের মেইন ইয়েটা হলো কুলাউড়ায়, এখানে আমাদের সিলেটের সাবেক মেয়র সাহেবও আছে। আমরা যতটুকু শুনেছি মৌলভীবাজার এবং সিলেটের ডিসি। আচ্ছা, সকাল 10:30 ট্রেনটি এই মাত্র ছেড়ে গেল, আসলে 10:30টায় ছাড়লো না কেন, এখন কি কারণে ছেড়ে গেল এই বলে? রুবেল ভাই, আমরা এখন ওই যে সিলেট থাকি ওই চিটাঙ্গের যে ট্রেন পাহাড়ি কে ওটা ছাড়ছি, ও যার আপনারা ওখানে দরকার। ওকে, ওই ওই পাহাড়ি কে আউট হইছে। আচ্ছা, আসলে সকাল 10:30-এ এটা আনঅফিশিয়ালি এটা লাইভ চলছে। সকাল 10:30 ছেড়ে যাওয়ার কথা ছিল, এখন কিভাবে ছেড়ে গেল বা আপনাদের সাথে কি কথা হয়েছে? ওনারা বলতেছে এখানে যাত্রীদের কয়েকজন যাত্রী ইমার্জেন্সি, ওনারা সামনের স্টেশনে যাবে। এই শর্তে আমরা সামনের স্টেশনে দিয়েছি। সামনের স্টেশনে আমাদের লোকজন রয়েছে, ওখানে অবরোধ করে রাখবে। ওখানে হাজার হাজার লোকজন রয়েছে, সিলেটবাসী রয়েছে, ওনারা ওখানে ট্রেন অবরোধ করে রাখবে, 5টা পর্যন্ত থাকবে। আচ্ছা, আমরা জানতে পেরে আজকের আমাদের যে অবরোধ, এই অবরোধ কর্মসূচিতে সরকার যদি কর্ণপাত না করেন, তাহলে পরবর্তী দুর্বার আন্দোলন আমরা সিলেটবাসীকে নিয়ে করব। আর বাকি যে ট্রেনগুলো আছে, সব ট্রেনগুলোই আমরা পর্যায়ক্রমে আমরা অবরোধ করে রাখবো। আচ্ছা, আপনি যে বললেন সামনের স্টেশনে আটকানোর জন্য, বা এই বিষয়টা কি আসলে? আপনি বললেন সামনের জংশনে আটকানোর জন্য, আপনি মাত্র ফোনে কথা বলছিলেন। এটা হলো কুলাউড়া থেকে ওনারা ওখানে কোনো ট্রেন নাই, যাচ্ছে না, ওনারা কোনো ট্রেন পাচ্ছে না। তো ওনারা ট্রেন সামনে থাকলে অনেক সময় যে সরকারের দৃষ্টিগোচর হয়, এই দৃষ্টিগোচরের স্বার্থেই এটা কথা। যাত্রীদের ভোগান্তির কারণেই তো আপনি এখান থেকে ছেড়েছেন, তাহলে ওই জায়গায় আবার আটকানোর কথা কেন? গেলে যাত্রীদের ভোগান্তি, এখানে হয়তো সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নজর দিচ্ছে না, কুলাউড়ায় গেলে হয়তো নজর দিবে। এটাই আমাদের মানে, সরকার যেন যে কোনো উপায়ে হোক, যাত্রীদের ভোগান্তির কারণেই হোক আর রেলের যে কোনো অসুবিধার কারণেই হোক, যদি সরকার দৃষ্টি দিয়ে আমাদের দাবিটা মানে মেনে নেয়, এটাই হলো আমাদের চাওয়া। আমরা কথা শুনছিলাম, তারা এখান থেকে মাত্র ওনার সাথে আমরা কথা বলছিলাম। কথা বলা অবস্থায় তিনি সামনের যে কুলাউড়া জংশনটি রয়েছে সেখানে তিনি যারা আন্দোলন করছেন তাদেরকে ফোন করে জানিয়েছেন যে এই যে ট্রেনটি ছেড়ে যাচ্ছে সেই ট্রেনটি যেন আটকানো হয় এবং সেখানেই যেন অবরোধ করা হয়। তবে এখান থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, এই ট্রেনের মধ্যে প্রবাসী অনেকে রয়েছেন, অনেক রোগীরাও রয়েছেন, অনেকে আসলে ভোগান্তিতে রয়েছেন। তবে এই যে এই স্টেশন থেকে ছেড়ে গেলেও সামনের স্টেশনে যেন তাদেরকে আবার অবরোধ করে রাখা হয়, সেই কথাটাও কিন্তু মাত্র তিনি বক্তব্যে জানালেন। তো সিলেটের রেলওয়ে স্টেশন থেকে এই ছিল সর্বশেষ। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।